আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি সকলে খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর জানেন আজকে এত বৃষ্টি হচ্ছিল, প্রথমেই বললাম কিছু রান্না করার আগে একটু চটপটা টকটক খাওয়া, তারপরে ভাবলাম যে একটু বাড়িতে বানানো আছে আচার। তো এটা হচ্ছে আমের আচার। ভাবছিলাম প্রথমে একটু আমের আচার খাবো, তারপরে ভাবলাম যে আচারটা থাক, এটা জাস্ট কিছুদিন আগে বানিয়েছি আচারটা। খেতে কিন্তু দারুণ হয়েছে, এই আচারটাও খেতে খারাপ তা নয়। তো ভাবলাম যে তেঁতুল আছে যখন, তো আচারটা একটু সাইডেই থাক। তো ফার্স্ট আমি একটু ভাবলাম একটু তেঁতুলটা খাওয়া যেতে পারে। আর এরকম বৃষ্টি আজ প্রায় টানা 3 দিন ধরে বৃষ্টি চলছে, রোদের তো কোনো দেখা নেই। সো চলো, তো এরকম বৃষ্টি ওয়েদারেতে এরকম টক খেতে কিন্তু কার কার ভালো, কার না, আশা করি সকলেরই খুব ইচ্ছা লাগে এরকম টক বেশ থাকবে আর বৃষ্টি হবে, জানালার ধারে বসে এরকম করে এনজয় করা যায় ওয়েদারটাকে। তো দেখো, এখানে আমি আগে তেঁতুলটার একটা চাট বানাবো। তোমাদের সাথে কথা বলতে বলতে না, খেয়েছি তো আমি 2 দিন আগে। তো এটার ভয়েস ওভার দিতে দিতেও আমার এটা সেই আগের মতনের সেই ফিলিং আর সেই খাওয়ার অনুভূতিটা আসছে, যেন মনে হচ্ছে আমি এখনই বানাচ্ছি জিনিসটা, ট্রাই করবো। তো এতটা তেঁতুলটা নিয়েছিলাম, একা খাবো যেহেতু, বেশি বানাচ্ছি না। তো এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ, একটু ঝাল করে শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো, সবগুলোকে ভালো করে দিয়ে মিক্সড করে, আয় হায় সেই টেস্ট। তো দেখো, লঙ্কা গুঁড়োরা আশা করি টকেতে সবাই একটু বেশি খেতেই ভালোবাসে। আমরা খাবার দাবারে লঙ্কা বা ঝাল বলো লবণ বলো যে যেমনই খাই না কেন, একটু টক যদি খাই একটু ঝাল একটু একটু বেশি ভালোই লাগে। তো চলো দেখো, ভালো করে মিক্সড করছি। সত্যি করে বলো, তেঁতুলটা দেখে কার কার জিভে জল এসছে বলো? আর কেউ কিন্তু নজর দেবে না, হ্যাঁ? আমি খেয়ে নিয়েছি তো নজর লাগবে না সেটা না। তো দেখতে পাচ্ছ তেঁতুলটা মাখা হয়ে এসেছে, একটু মাখাই। মাখাতে না, এখানটা যখন আমি মাখাচ্ছিলাম তখন আমি একবার দুবার ট্রাই করেছি, সেটা তোমাদের সাথে দেখায়নি, সেটা না, ট্রাই করে নিয়েছি আমি। এতক্ষণ কি ওয়েট করা যায় নাকি? তো দেখো এখানে রেডি। দাঁড়াও তোমাদের একটু দেখাই ভালো করে কীরকম হয়েছে মাখাটা। চলো দাঁড়াও, একটু চামচ করে ভালো করে তুলে ভালো করে ক্যামেরার সামনে নিয়ে আসি জিনিসটা। তো দেখো, দেখতে পাচ্ছ? বলো বলো, কে কে খাবে বলো তেঁতুল মাখা? এর মধ্যে এক্সট্রা কিছু আমি ইউজ করি না, আমার জাস্ট এইরকম একদম সিম্পল জিনিস আমার খেতে খুব ভালো লাগে। এক্সট্রা মশলা অতিরিক্ত আমার একদমই পছন্দ হয়। তো চলো, খাওয়া তো হয়ে গেছে, এবারে যেটা মেন কাজ করতে এসেছিলাম, রান্নাঘরের মেন কাজ ছিল আজ বিকেলের ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, গরম গরম চা বানাবো আর ভেবেছি একটু পকোড়া বানাবো। পাকোড়া ভাবলাম যে কিসের পকোড়া বানাবো, না আছে ঘরে চিকেন না কিছু, ছিল এই 1 পিস বাঁধাকপি। তো এই 1 পিস বাঁধাকপি দিয়ে আজকে বানাবো পকোড়া। তো সঙ্গে বানাবো পকোড়া আর বানাবো গরম গরম চা। তো তার জন্য তো আগে এগুলোকে আমাকে ভেজিটেবলগুলোকে কুচি কুচি করে রেডি করে নিতে হবে, সবগুলো গোটা আছে যেহেতু। আর উপরের এই পাতাগুলো আমার একদম ভালো লাগছে না, তো এগুলোকে আমি কাট করে আলাদা করে দিয়েছি। তো দেখো এখানে কাট করে আলাদা করা হয়ে গেছে। তো এইবার করতে হবে এটা কি, এটাকে চাকু নিয়ে কাটতে হবে আগে, কেন পুরোটা তো বানাচ্ছি না, বানাবো অর্ধেকের। তো সেই জন্যই দেখো এরপর আমি কেটে নিয়েছি অর্ধেক, নিয়ে ফির তারও অর্ধেক বানাচ্ছি, বানিয়ে এটা আমি অর্ধেকটা পুরোটাই নিয়ে নেবো, তার জন্য না নিয়ে এইবারে আমি এটাকে যেহেতু পকোড়ার সময় সেরকম একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি স্লাইডভাবে, যাতে পকোড়াটা খুব তাড়াতাড়ি বানাতে পারি আর ভাজার সময় যাতে না কাঁচা কাঁচা ভাব থাকে। তো সেরকম ভেবে এটাকে চপ করে নেওয়াই ভালো। দেখো এখানে আমি কেমন আস্তে আস্তে একটু টাইম নিয়ে কাটছিলাম, তাড়াহুড়ো করে কাজ করা দরকার নেই কোনো, ফট করে কিছু একটা হয়ে গেলে তো ব্যাস পকোড়া খাওয়া আমার বন্ধ হয়ে যাবে। তো তার জন্য দেখো কুচি কুচি করে নিয়েছি। এবারে কী কুচি করবো, এবার নিতে হবে এটাকে আমি আগে একটা সরিয়ে নিই একটা বোলের মধ্যে। তারপরে আমাকে করতে হবে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি, ব্যাস এই অল্প উপকরণ দিয়ে হয়ে যাবে আজকের একদম মচমচে পকোড়া। তো দেখো এখানে নিচ্ছি আমি 1.5 মতন পেঁয়াজ নিচ্ছি, বেশি না, যেহেতু আছে বাঁধাকপি অনেকটাই আছে, এখানে বেশি পেঁয়াজের দরকার নেই। 3টের মতন এরকম সাইজের পেঁয়াজ নিলেই অনেক। তো এগুলোকেও আমি ঠিক একইভাবে স্লাইডভাবে কুচি কুচি করে কেটে নেবো। কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কাটছি, সেটা নয়, ওয়েট কীরকম করে পিসিং করছি সেটাও তোমাদের শেয়ার করছি। দেখো এই ম্যাজিকের মতন পুরো মনে হয় না যে পুরো একদম ফট করে ম্যাজিক মতন কাজ করে না, একটা পিস খোঁজাতে ফট করে সব খোঁজা হয়ে গেল, এটা বলতে পারো একটু দেখিয়ে বাকিটা ক্যামেরা অফ, তারপরে কাজ ফের অন, এরকম আমি করি। তো এখানে দেখো, এখানে একটি হাঁড়ির মধ্যে বাঁধাকপিগুলো জাস্ট হাফ সিদ্ধ করবো, মনে করো 100-এর মধ্যে 15 মধ্যে বয়েল করে নেবো আর 15 একটু ভাপ রেখে দেবো। তো এটাকে এবার নেড়ে নিচ্ছি লবণ দিয়ে, জাস্ট সিদ্ধ করছি, আর এক্সট্রা কিছু মশলা এর মধ্যে অ্যাড করি না, কিন্তু একটু লবণ, জল আর এই বাঁধাকপিটাকে 2 থেকে 3 বার একটু এরা বয়েল মারবে, ব্যাস হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি এর মধ্যে ছাঁকনির মাধ্যমে এটাকে ছেঁকে তুলে নেবো। তুলে নিয়ে আর একটি বোলের মধ্যে নিয়ে এবার যে মেটেরিয়ালসগুলো একটা পকোড়ার মধ্যে লাগে সেগুলো ইউজ করলেই
আজকের পকোড়া রেডি হয়ে যাবে। একদম উপকরণ না, বাইরে যাওয়ার ঝঞ্ঝট। এই বৃষ্টির মধ্যে আশা করি কারোরই এরকম মনে হয় না যে এইরকম ম্যাজে আবহাওয়াতে বাইরে বের হই। তো এরকম বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি নিতে পারো একদম মচমচে গরমা গরম টেস্টি টেস্টি পকোড়া। তো দেখো এখানে এই পেঁয়াজ কুচিটার মধ্যে আমি প্রথমে লবণ দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি অল্প, একদম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেবো। তো দেখতে পাচ্ছ একেবারে কিন্তু অল্প পরিমাণে আমি হলুদ গুঁড়োটা দিয়েছি, বেশি দেবে না, যেহেতু এটা কিছু চিলি ভাজা বা পকোড়াতে বেশি হলুদটা ভালো লাগে না। চলো এগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজের মধ্যে পুরো রসটা বের হয়। আর এতে কিন্তু এক্সট্রা কোনো জল ইউজ করবে না, কেন পেঁয়াজ বলো আর বাঁধাকপি যেহেতু বয়েল করা হয়েছে, সিদ্ধ করা হয়েছে, তো তার মধ্যে অলরেডি জল আছে, এতে এক্সট্রা কোনো জল আর লবণ এর মধ্যে একটা পেঁয়াজ থেকে একটা আলাদা জল বের করবে। তো দেখতে পাচ্ছি এখানে বাঁধাকপিগুলো এবার অ্যাড করে নিচ্ছি। আর বাঁধাকপিগুলো দিয়ে নেওয়ার পর ঠিক সেম প্রসেসিং এগুলোকে ফের ওর মশলার সঙ্গে মিক্সড করব। মিক্সড করার পরে কিন্তু এর মধ্যে আমি 2 চামচ বেসন আর 1 চামচ কর্নফ্লাওয়ার দুটো দিয়ে ভালো করে মিক্সড করলে রেডি। গরম গরম তেলে ভাজো আর গরম চা আর পকোড়া একেবারে রেডি। তো দেখো এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মশলাগুলো প্রত্যেকটা বাঁধাকপি বলে পেঁয়াজটা ওর মধ্যে যেতে পারে। তো দেখো এখানে কিন্তু আমি 2 চামচের মতন এটা ইউজ করেছি আমি বেসন, আর 1 চামচ দিয়েছি এখানে কিন্তু কর্নফ্লাওয়ার। তো দিয়ে নেওয়ার পরে আর একটু দেবো আজওয়ান। আজওয়ান দিয়ে আশা করি সবাই জানো, পকোড়া বলো, চিকেন বলো, ভেজ বলো, নন ভেজ বলো, যে কোনো পকোড়াতেই কিন্তু একটু আজওয়ান দিলে বেশ পকোড়ার টেস্ট ভালো লাগে খেতে। আমার তো ভালো লাগে। এবার এটা যদি তোমাদের কারো ভালো নাও লেগে থাকো, তো এটাকে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই যে দিয়েছি মানে তোমাদের তো এটা দিতেই হবে, এরকম কোনো ব্যাপার না। তোমরা এটাকে চাইলে দিতেও পারো, নাও পারো। তো দেখো এরকম হাতে করে আমি তোমাকে দেখাচ্ছিলাম যে এরকমভাবে এবারে পকোড়ার শেপে দিয়ে তাও আমি এটাকে পেঁয়াজি শেপ মতন করে দিচ্ছিলাম। আর এই দিকে দেখো আমি বসছি গরমা গরম চা বানাবো, তার জন্য এখানে দিয়ে দিয়েছি আমি একটা প্যানেতে লিকুইড মিল্ক ছিল সেটা দিয়েছি, আর দিয়েছি চা পাত্তা, চিনি, ব্যাস রেডি চা। তো এখানে আমি বানাচ্ছিলাম 3 কাপের মতন চা, তো তার জন্য দিয়ে দিয়েছি লিকুইড। আর এখানে কিন্তু আমি পাউডার মিল্কও ইউজ করেছি। পাউডার মিল্ক, লিকুইড মিল্ক আর চিনি আর চা, ব্যাস এতটাই। এর মধ্যে তৈরি হয়ে যাবে গরম গরম চা। আর এদিকে তো তৈরি করছি আমি পকোড়া, আর সঙ্গে হচ্ছে দারুণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে সকাল থেকে শুরু হয়েছে, থামবার নামটা নিচ্ছে না, কন্টিনিউ চলেই চলেছে। আর এরকম বৃষ্টি ওয়েদার একটু বেশ তেলে ভাজা মচমচে কুরকুরে কুরকুরে ভাব থাকবে, সেই টেস্ট কিন্তু লাগে। আমি এখন বানাচ্ছি, এটা আমি খেয়েছি 2 দিন আগে, তো এখন বানাচ্ছি আমার এখন যখন আমি ভয়েস ওভারটাও দিচ্ছি জানো, এখনও কিন্তু সেই পরিমাণে বৃষ্টি চলেই চলেছে। বৃষ্টি থামার নাম নিচ্ছে না, বৃষ্টি থামছে না, তাতে আমার কোনো অসুবিধা নেই, আমার বেশ ভালোই লাগে এরকম বৃষ্টির ওয়েদার। চুপচাপ একভাবে জানালার ধারে বসে থাকো বা ব্যালকনির সাইডে, এরকম গরমা গরম চা বা কফি, আর সাথে এরকম যদি পকোড়া থাকে, তো রেগুলার কন্টিনিউ বৃষ্টি হোক, কোনো অসুবিধা নেই আমার। তো দেখো এইখানে পকোড়াগুলো এবারে আমি কিন্তু এক এক করে দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। পকোড়াগুলো দেওয়ার সময় কিন্তু একটু হাই রেখেছি, মাঝে মাঝে একটু মিডিয়াম হাই করে এগুলোকে আমি ভেজে নেবো, ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। আর এই পকোড়াগুলো ভাজতে হাতে একটু সময় নেবেন, 10 থেকে 15 মিনিট করে ধরে নিয়ে ভাজবেন, তাহলে কী হয় যে বাঁধাকপিগুলো সেগুলো ভালোভাবে ক্রিস্পি ক্রিস্পি হবে খেতে। আর না হলে একদম হাই টেম্পারে দিয়ে ভাজলে কী হয়, উপরটা হয়তো ভাজা ভাজা হয়েই আছে, কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা ভাজা থেকেই যায়, সম্ভব নয়, থেকেই যায়। খুব তাড়াতাড়ি হাই ফ্লেমে ভাজতে গেলে জিনিসটা হয়েই থাকে। আর ডুবো তেলে ভাজলে পকোড়া কিন্তু সেই টেস্ট হয়, চেষ্টা করবে ডুবো তেলে পকোড়া ভাজার। তো দেখো এখানে পকোড়াগুলো ভাজছি, আর এইদিকে দেখো এইদিকে চাটাও কিন্তু রেডি হয়ে এসছে। তো চলো একটু চাটাকে একটু ভালো করে একটু নাড়িয়ে নাড়িয়ে দেখো, একটু দোকানদার ফিলিং মনে হচ্ছে না আমি দোকানে কোনো একটা দোকানে চা বিক্রি করতে বসছি, সেরকম একটা দোকানদার মতন। আশা করি ওদের, আমার না দোকানের চা খেতে কিন্তু সেই টেস্ট লাগে, বাড়ির চাও সেই মজা, কিন্তু জানি না কেন আমার একটু বাইরের খাবারের প্রতি এত কেন আকর্ষণ। দেখো এখানে চাটাও রেডি হয়ে গেছে, আর এইদিকে পকোড়াগুলোও রেডি হয়ে এসছে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দেবো। তো আমি পকোড়াগুলো ভেজে গরম গরম ভাজাভাজি করে খাবো। আর তোমরা আমার এই ভিডিওটাকে যদি একটু ভালো লেগে থাকে তো কমেন্ট করো, খারাপ লাগুক ভালো লাগুক, কোথাও যদি একটু ভুলভাল থাকে প্রত্যেকটা জিনিস আমাকে ক্লিয়ার করে বলতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। যে এই জায়গাটা তুমি ভালো করতে পারতে, এটা কেন করেছো না, সবটাই বলতে পারো। খারাপ খারাপ বলবে, যেটা ভালো সেটাকে অবশ্যই ভালো বলবে। তো চলো এগুলোকে আমি ভাজা ভাজা হয়ে এসছে, একটু উল্টে দিই, কেন না হলে একদিকটা কালো কালো ভাজা হয়ে গেলে পুড়ে যেতে পারে, তো পকোড়া পুড়ে গেলে কিন্তু একেবারেই ভালো লাগে না।
সেই জন্য চলো পকোড়াগুলোকে তাড়াতাড়ি করে উল্টে দিচ্ছি আমি, যাতে না পকোড়াগুলো আমার পুরো পুড়ে যায়। তো এখানে পকোড়াগুলো উল্টে নেওয়া হয়ে গেছে। এই বাড়িতে দেখো কি সুন্দর লাল লাল ব্রাউন ব্রাউন হয়েছে। আমার এই ব্রাউন ব্রাউন কালারটা কিন্তু পকোড়ার জন্য সেই লাগে, বেশি ডিপ কালার একদম ভালো লাগে না। তো এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার কী করতে হবে, কি এগুলো গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটু তেলের মধ্যে রেখে আর তুলে নেওয়ার সময় হয়েছে এগুলোকে। তো তার জন্য এগুলোকে আমার করতে হবে কি, একটা ছাঁকনির মাধ্যমে পকোড়াগুলোকে সব তুলে নিতে হবে। তো চলো এবার আমি পকোড়াগুলোকে সব এক এক করে তুলে নিই, এক এক করে নয়, একটা ঝালের মধ্যে সব পকোড়াগুলোকে তুলে নেবো। দেখো পকোড়াগুলো সব এই আমার হাতের যে ছাঁকনিটা রয়েছে না, এর মধ্যে সব পকোড়াগুলো কিন্তু চলে আসবে। তো চলো পকোড়াগুলোকে আমি তুলে নিই। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো বেশি আর বক করলাম না। তোমাদেরকে যদি আমার ভিডিওটা আর আমার এই কথাগুলো ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে শেয়ার করে নেবেন, আর লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো টাটা, দেখা হবে কোনো নতুন ভিডিও। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের কেয়ার রাখবে। আর এরকম ওয়েদার এনজয় করো সবাই, এরকম গরম গরম পকোড়া বানিয়ে সঙ্গে বাড়ির লোকের সঙ্গে চা বানাও, পকোড়া বানাও, ওয়েদার এনজয় করো। টাটা, বাই, আল্লাহ হাফেজ।